এইটা লাস্ট হচ্ছে করানো হয়েছিল, যতদূর মনে পড়ে এইটা করানো হয়েছিল, এই ম্যাথসটা করানো হয়নি। তো এটা দিয়ে শুরু করি। দেখো স্যার আমাদের কোনো সিটির মার্ক দিবেন না? সিটি মার্কস দিব, আর কিছুদিন পর দিব। স্যার স্যার চ্যাপ্টার 14 এর কয়েকটা প্রবলেম ছিল স্যার, এই 15 এর কিছু পার্ট পড়ানোর পর ডিসকাস করা যাবে যাবে? স্যার? আচ্ছা, দেখো আচ্ছা ফার্স্টে দেখো এখানে বলা আছে এই ট্রেনটার মধ্যে ট্রাস্ট অ্যাক্ট করছে হচ্ছে তোমার, এই যে এই গ্রাফটা দিয়ে দেওয়া আছে, ট্রাস্ট ফোর্সটা কিভাবে আমার চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, এই গ্রাফের মধ্যে দেওয়া আছে। আর এটা ট্রাস্ট হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করছে, t equals to 40 to the power half। আমাকে বললো কি ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি আর ডিস্টেন্স দ্য স্লেড ট্রাভেলস when t equals to 35 সেকেন্ড। আমার একটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে হবে, আরেকটা কি হচ্ছে ডিস্টেন্স, ফাইনাল ডিস্টেন্স 35 সেকেন্ড পর্যন্ত আমার কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা বের করতে হবে। সো ফার্স্টেই যদি আমি আমার প্রিন্সিপাল অফ লিনিয়ার ইম্পালস এন্ড মোমেন্টাম সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি ছিল, mv1 প্লাস সামেশন অফ ফোর্স ইনটু টাইম ইজ ইকুয়ালস টু mv2। তাহলে আমার ইনিশিয়ালি কি ভেলোসিটি 0, আর ফোর্স কি কাজ করতেছে এখানে, জাস্ট হচ্ছে আমার কোনো ফ্রিকশন ফোর্স কিন্তু নাই, খালি হচ্ছে থ্রাস্ট ফোর্সটা কাজ করতেছে। থ্রাস্ট ফোর্সের এখানে দেখো কিলো নিউটনে আছে, কিলো নিউটন থেকে নিউটনে নিয়ে গেল, এর জন্য 4 × 10⁻³ ইন্টু t⁻²। দেখছো এখানে 10⁻³ দিছে, কিন্তু এটা আবার বললো না যে কোত্থেকে আসছে। এখানে দেখো কিলো নিউটনে আছে, এটা নিউটনে নিয়ে গেলাম, এইটাই। তারপর হচ্ছে dt ইকুয়ালস টু mv, ফাইনাল ভেলোসিটি তো আমরা জানি না। এইটা হচ্ছে আমরা ফার্স্টে 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত করব, আর 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, 35 সেকেন্ড এই দুইটাকে আলাদা ভাগে, দুইটা ভাগে করব। আগে যেরকম করতাম, আগেও আমরা এইভাবে করতাম না চ্যাপ্টার 12 এর দিকে। তো ফার্স্টে দেখো এরকম করে সব ভ্যালু বসাও। ফাইনাল টাইমটা আমরা 25 এখানে কি ইনিশিয়াল লিমিট, কি টাইমের ইনিশিয়াল লিমিট হচ্ছে 0 আর ফাইনাল লিমিট কি 25। তো ফাইনাল লিমিট 25টা আমি ওরা পরে বসাবে, তো কারণ আমরা এখান থেকে আবার ডিসটেন্স বের করবো, জন্য আমরা জাস্ট ফরম্যাটে রাখলাম, ইকুয়েশন মানে টি ফর্মে রাখলাম। তারপর জাস্ট আমার ফাইনাল লিমিটটা 25 বসায় দিলেই হবে। সো আমরা এরকম করে এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে কি হবে, টি 3 সামথিং কিছু হবে, 2/3 আসলো, এরকম করে সামথিং কিছু একটা ভি এর ইকুয়েশন আসলো ইন টার্মস অফ টি। তাহলে 25 সেকেন্ড পর আমার এখানে যদি 25 বসাও, তাহলে ভেলোসিটি আসলো যেটা, সেটা হচ্ছে আমার 25 সেকেন্ড পর আমার ভেলোসিটিটা কি হবে সেইটা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার এই যে এইটার জন্য 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত আমার ফোর্সের ইকুয়েশনটা কি হবে, এটা তো ছিল আমার 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত। 25 থেকে 35 পর্যন্ত আমার ফোর্সের ইকুয়েশন লাগবে না, থ্রাস্টের ইকুয়েশন। সেইটার জন্য দেখো এইটা ইউজ করেছি, যে এখান থেকে আমরা বের করলাম। এটা কোন ফর্মুলা দিয়ে ইউজ করেছো বলো তো? স্যার দুই বিন্দুগামী সরলরেখা। এক্স্যাক্টলি সেটাই। প্রবলেম হচ্ছে নাকি? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, তা কোন ফর্মুলা ইউজ করছেন স্যার এটা বুঝি নেই। ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা পড়ছো না তোমরা? এই যে y মাইনাস y নট, ও হ্যাঁ বুঝছি স্যার, y1 দুইটা পয়েন্টের ইকুয়েশন। এক্স্যাক্টলি, x মাইনাস x নট x1 মাইনাস x নট। এখানে একটা জিনিস দেখো, তাহলে কি হবে, t মাইনাস এই যে এখানে লাস্টে হচ্ছে t,
কত, এই যে দেখো 25 সেকেন্ড যখন, মানে ওরা কি করছে, ওরা এই যে 35 সেকেন্ডকে ধরছে তোমার এক্স নট, আর 25 সেকেন্ডকে ধরছে এক্স ওয়ান। তুমি যদি চাও উল্টাও করতে পারো, 25 কেও এক্স নট ধরতে পারো, এটাই তো করি আমরা। কি নরমালি কি প্রথম পয়েন্টটাকে তুমি এক্স নট ধরো, সেকেন্ড পয়েন্টটাকে এক্স ওয়ান ধরো, এরকম করো না নরমালি? কি বলতে চাচ্ছি বুঝতেছো? জি স্যার। তো ওটা করলেও একই আসবে অ্যান্সার। তুমি যদি সলভ করো জাস্ট ইকুয়েশনটা, এটা কেন ওরা 35 কে এক্স নট ধরছে, 25 কে এক্স ওয়ান ধরছে, তারপর হচ্ছে এই যে তোমার এই পয়েন্টে তোমার তার করেসপন্ডিং ওয়াই নট হচ্ছে এটাকে ধরছে, ওয়াই নট তার মানে 0 ধরলো, আর ওয়াই ওয়ান ধরছে হচ্ছে এটাকে। তুমি যদি উল্টা ধরো, ওয়াই ওয়ান ধরো হচ্ছে 220 × 10⁻³ ওয়াই নট ধরো 20 × 10⁻³, ওয়াই ওয়ান ধরো 0, তারপর হচ্ছে 25 কে ধরলা এক্স নট, 35 কে ধরলা তোমার এক্স ওয়ান। তাহলে ইকুয়েশনটা এরকম হবে না, একটু চেঞ্জ হয়ে যাবে, ইকুয়েশনটা আরেকটু কমপ্লেক্স হয়ে যায়। মেইন কথা বলতে একটু কমপ্লেক্স হয়ে যায় দেখে ওরা এটাকে এভাবে ধরছে। তুমি যদি ওইভাবে ধরো কোনো সমস্যা নাই, তুমি সলভ করলে দেখবা অ্যান্সার একই আসছে। আমি সলভ করে দেখছিলাম, সলভ করার পর আমার যখন এই যে এখানে ভেলোসিটিটা বের করলাম, এখানে আসছে 108 আর আমার আসছিল হচ্ছে 108.3। সো একদম পুরাই সেম। সো কোনো সমস্যা নেই, তোমার যেটা সুবিধা, তোমার কাছে যেটা সুবিধা লাগে তুমি সেভাবে করে দেখতে পারো। বুঝতে পারছো কি বুঝলাম? বুঝতে পারছো নাকি আবার বলবো? বুঝছি স্যার। স্যার ওই ডায়াগ্রামটা, ফিভার ডায়াগ্রামে ফ্রিকশনাল ফোর্স থাকবে না স্যার? না, ফ্রিকশনাল ফোর্সের কথা তো এখানে কিছু কনসিডার করতে বলে নাই, তাহলে আমরা কনসিডার করব না। তোমাকে যদি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলে দিত তাহলে আমরা কনসিডার করতাম। এখানে তো কোথাও কোনো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কথা বলা নাই, তাহলে আমরা কেন কনসিডার করব? স্যার কোনো কোশ্চেনে ফ্রিকশনের কথা না বললে স্যার ফ্রিকশন টার্মটা তো আমরা যদি ফ্রিকশনের, তোমাকে ফ্রিকশন যখন তোমাকে যদি বলে দেয় যেখানে ফ্রিকশন ফোর্স কনসিডার করে, এই কথাটা লিখে দেয় এরকম করে, অথবা তোমার ওখানে যদি কোনো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন থাকে, মিউ এস মিউ কে কোনো কিছু থাকে, তখনই আমরা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কনসিডার করব। এই কথা যদি না থাকে, কোনো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন যদি না দেওয়া থাকে, তাহলে তোমার ওখানে কোনো ফ্রিকশন ফোর্স কনসিডার করতে হবে না। কিভাবে করবা? তোমার যদি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনই না জানো, তাহলে তুমি সেখানে ফ্রিকশন ফোর্স তো আর কনসিডার করতে পারবে না, তাই না? অথবা তোমাকে তো একটা ভ্যালু বলে দিতে হবে যে এরকম অন্য কিছু, তাই না? না হলে তো তুমি বের করতে পারবে না, সেটা আর কি। বুঝতে পারছো? কারণ এখানে তো তোমার দুইটা ফোর্সই আননোন, টিও আননোন, ফ্রিকশন ফোর্সও আননোন, তুমি কিভাবে বের করবা বলো, তাই না? জি স্যার। আচ্ছা, সো এখন এই যে টি, আমরা এখন হচ্ছে এই যে 25 থেকে 35 সেকেন্ডের জন্য ট্রাস্টের একটা ইকুয়েশন ফর্ম করলাম। এখন আমরা 25 থেকে 35 সেকেন্ডের জন্য আবার এই লিনিয়ার মোমেন্ট, ইম্পালস এন্ড মোমেন্টাম, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। তাহলে কি এবার v1 আমার কত হবে বলো তো? এই যে এই ক্ষেত্রে v1 25 সেকেন্ডে আমার ভেলোসিটি কত? এই মাত্র বের করলাম না, 3.3 83.33। আর ম্যাস তো তার মতো আগের মতোই আছে, এই যে 4 মেগাগ্রাম ছিল, তাহলে 4 × 10⁻³ কেজি। এই যে তাহলে mv1 প্লাস f × dt, এই যে f আমরা বসালাম, এই যে এই মানটা বসালাম, f অথবা t যাই ধরো, t বসালাম, থ্রাস্ট ফোর্স ইজ ইকুয়ালস টু এই যে ফাইনাল ভেলোসিটি আমরা তো এখন জানি না, 35 সেকেন্ডে আমার ভেলোসিটি কত জানি না, আমরা সেটাই বের করব। সো এরকম যদি এখানে বসাও, এরকম একটা ইকুয়েশন পেলা তোমরা। ফাইনাল লিমিট হচ্ছে t, মানে 35 বসবে এখানে, আমরা t ফর্মে রাখলাম, পরে আমরা ইকুয়েশনটা ফর্ম করার পর আমরা এখানে 35 বসাবো জাস্ট, তাহলেই হবে। সো এই যে এরকম একটা ইকুয়েশন আসলো। এখন এখানে যেটা বললাম 35 যদি ভ্যালু বসাও, তাহলে তোমার এখানে ভেলোসিটি আসবে 108.33। এই যে এটাই আসছিল আমার, একদম হুবহু এটাই আসছে। সো তোমার কোনো এটা নিয়ে চিন্তা নেই যে কোনটা ওয়াই নট ধরবা কোনটা ওয়াই ওয়ান ধরবা, এটা কোনো, জাস্ট তুমি ইকুয়েশন যদি কমপ্লেক্স করেও সলভ করতে পারো সেটাই। তুমি এখন কিভাবে সলভ করতে পারবে এটা তুমি জানো, তুমি খুব আহামরি যে কমপ্লেক্স হয়ে যাবে তা না, জাস্ট একটা টার্ম বেশি হয়ে যাবে ইন্টিগ্রেশন, এইটাই, টি স্কোয়ার আসবে, সামথিং কিছু একটা আসবে এইসব। সো এখন আমার তো তাহলে এটাই আমার ম্যাক্সিমাম ভেলোসিটি দেখলাম, তাহলে হয়ে গেল আমার ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেলাম। এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ডিসটেন্স বের করব। সো ডিসটেন্স বের করা কি এখন একদম ইজি না? আমার এই যে ভেলোসিটির ইকুয়েশন জানি, ভেলোসিটির ইকুয়েশন জানলে আমরা সেখান থেকে ডিসটেন্স বের করতে পারবো না খুব ইজিলি?
কোন ফর্মুলা দিয়ে? ds equals to v dt, তাই না? তো জি। 35 সেকেন্ডের জন্য ফার্স্টে বের করলাম 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত। 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমার এই যে ভেলোসিটি যে ইকুয়েশনটা ছিল সেটা আমি এখানে এই যে দেখো এই ইকুয়েশনটা ছিল সেটা আমি এখানে বসালাম, ইন্টিগ্রেট করলাম, 25 বসালাম লাস্টে। তাহলে আমার 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আমার ট্রাভেল করলো হচ্ছে 83.3 মিটার। তারপর হচ্ছে আবার 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত আবার ওই ইকুয়েশন বসাও। এই যে আমার 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটির ইকুয়েশন ছিল এটা, এই যে এরকম এখানে বসাও আগের মতো সবকিছু। তো আমার ইনিশিয়াল লিমিট এখন কত হবে? এখন তো আর 0 হবে না, 83.3 আমার হচ্ছে ইনিশিয়াল লিমিট, আর ফাইনাল লিমিট আমরা জানি না, এটাই আমরা বের করব। আর টাইমের ক্ষেত্রে ইনিশিয়াল লিমিট 25, ফাইনাল লিমিট হচ্ছে 35। এই তো এটাই বসাও, যেটা আমার ফাইনাল অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এতটুকু টোটাল ডিসটেন্স আমার ট্রাভেল করলো। বুঝতে পারছো নাকি? আচ্ছা, এখন এই ম্যাথস তো তোমরা চ্যাপ্টার 12 করেছো না? একদম প্রথম চ্যাপ্টারটাতে করছো না? তো এখন ওইখানে তো নরমালি আমরা করেছি, আর এখানে আমরা এই যে লিনিয়ার মোমেন্টাম এন্ড ইম্পালস এটা অ্যাপ্লাই করে করলাম। তো কোনটা অ্যাপ্লাই করবা? দুই ভাবেই তো করা যায়, পরীক্ষার হলে যে কোনো একটা ভাবে করলেই হবে। কিন্তু আমি যদি মেনশন করে দেই যে এখানে তোমার লিনিয়ার মোমেন্টাম, এই যে ইম্পালশন মোমেন্টাম, এই ইকুয়েশন অ্যাপ্লাই করে তোমার করতে হবে, তখন তোমার এটা দিয়ে করতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এইটা শেষ। আজকে একটা নতুন থিওরি পড়বো, এটা রিলেটেড কিছু ম্যাথস করবো। আচ্ছা, স্যার এই স্লাইডটা দিছেন স্যার? না দেই নাই। স্যার এটা কি আমাদের লাস্ট চ্যাপ্টার? লাস্ট চ্যাপ্টার। দেখো আমরা এর এতদিন জানতাম এই যে এইটা লিনিয়ার মোমেন্ট ইম্পালশন মোমেন্টাম, এই ইকুয়েশনটা তোমরা জানতাম। এখন এই ইকুয়েশনটাতে একটু চেঞ্জ আসবে, আর একটু ইজিয়ার হবে বলতে পারো। দেখো কি হয়, এই যে এই টার্মটা আমরা জানি যে এই ফোর্স ইনটু ডিসটেন্স, এটাই হচ্ছে লিনিয়ার ইম্পালস। লিনিয়ার ইম্পালসটা আসলে এই যেখানে কি সাম অফ দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ফর এ গিভেন ডিউরেশন অফ টাইম, না ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম পর্যন্ত আমার ফোর্সটা কি কি ফোর্স সেখানে কাজ করতেছে সেই ফোর্সগুলোর সামেশন জাস্ট। এটাই তো আমার হচ্ছে লিনিয়ার ইম্পালস ছিল, তাই না? নাকি ভুল বললাম? এইটা। আচ্ছা, এখন যদি আমার নেট ইম্পালস কোনোভাবে 0 হয়ে যায় তাহলে তো এই টার্মটা আমার 0 হয়ে যাবে। এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে কি বাকি থাকে? mv1 আর mv2। তার মানে কি mv1 ইকুয়ালস টু mv2। এইটা কি তার মানে কি আমার ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম একই না? এটাই তো মেইন করতেছে। তার মানে এটা হচ্ছে আমার, এইটাকে আমরা বলবো হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। স্যার ইম্পালস যে এফডিটি টা 0 হবে কিভাবে স্যার ফোর্স না থাকলে? সেটাই বলতেছি, শুনো তারপর সামনে এটাই দেখবো কিভাবে 0 হয়, কখন 0 হতে পারে। দেখো আমরা যদি একটা সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য চিন্তা করি তাহলে সব পার্টিকেলস গুলা সামেশন অফ মাস ইনটু ভেলোসিটি ইজ ইকুয়ালস টু আবার সব পার্টিকেল গুলার সামেশন অফ মাস ইনটু ফাইনাল ভেলোসিটি। এইটা এরকম করে আমরা অ্যাপ্লাই করব। তো এখন দেখো কিভাবে 0 হতে পারে। ধরো এই যে একটা হাতুড়ি আছে, একটা হ্যামার আছে, আর একটা আমার পিন আছে। আচ্ছা, তো এখন এই এখানে কি কি ফোর্স আছে দেখো। আমি যদি এই পিনটার মধ্যে হ্যামার দিয়ে একটা বাড়ি মারি তাহলে কি হবে? একটা তার তোর ওয়েট ফোর্সটা কাজ করবে, একটা তো ওয়েট ফোর্সটা কাজ করতেছে, হ্যাঁ। আরেকটা হচ্ছে পাউন্ডিং ফোর্স, যেটা দিয়ে আমি বাড়ি দিচ্ছি। তো এখন কোন ফোর্সটা আমার আসলে এই যে তোমার পাউন্ডিং ফোর্সটার জন্য আমার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে না আসলে? ম্যাসটার মানে তোমার পাউন্ডিং ফোর্সের তুলনায় আমার ওয়েট ফোর্সটা
খুব তেমন এফেক্ট করবে না, তাই না? কিন্তু পাউন্ডিং ফোর্সটা যে এফেক্ট করবে, যতটুকু এফেক্ট ক্রিয়েট করবে ইম্পালস চেঞ্জ করার জন্য, ওয়েট ফোর্সটা যদি কনসিডার করি সেই তুলনায়, তাহলে তার এফেক্টটা কি নেগলিজেবল না? কারণ এই জি স্যার। ফোর্সটা তো খুব কম, মানে টাইম ডিউরেশনটা তুমি যদি চিন্তা করো, একটা হাতুড়ি দিয়ে তুমি একটা প্যারাকের মধ্যে যদি বাড়ি মারো, একটা পিনের মধ্যে যদি বাড়ি মারো, টাইম ডিউরেশনটা কত, খুবই কম না? তাহলে ওই সময় আমার ওয়েট ফোর্সের মানে যে এফেক্টটা হবে সেটা আসলে খুবই নেগলিজেবল তোমার পাউন্ডিং ফোর্সের তুলনায়। তাহলে এই যে এই কথাগুলো এখানে লেখা আছে দেখো, দ্য পাউন্ডিং ফোর্স ইজ able to significantly change the momentum of the nail and therefore it is known as impulsive force. Compared to the pounding force, when this pounding happens, the weight force would not contribute significant impulse. এজন্য আমরা এটাকে নেগলেক্ট করব, এটাকে আমরা বলবো হচ্ছে নন ইম্পালসিভ ফোর্স। তো এখন দেখো এই যে পিনটার মধ্যে আমার দুইটা ফোর্স আছে, ওয়েট ফোর্স আর হচ্ছে আমার পাউন্ডিং ফোর্সটা ধরলাম এফ। তো এই যে ওয়েট ফোর্সটা হচ্ছে আমার নন ইম্পালসিভ, পাউন্ডিং ফোর্সটা হচ্ছে ইম্পালসিভ। আচ্ছা, এই ইম্পালস ফোর্সটা যে ক্রিয়েট হলো, তো আমরা কি জানি অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স থেকে কি জানি, এই ইকুয়াল ম্যাগনিটিউডের একটা ইম্পালসিভ ফোর্স আমার এই হ্যামারের মধ্যে অপোজিট ডিরেকশনে ক্রিয়েট করবে না, ক্রিয়েট হবে না? স্যার আইবার বলবে স্যার ওয়েটটা নন ইম্পালসিভ ফোর্স হলো কেন? দেখো তুমি পাউন্ডিং ফোর্স যেটা দিলা সেটা তোমার এই মোমেন্টাম চেঞ্জ করাতে যতটুকু ইম্প্যাক্ট ফেলবে সেই তুলনায় আমার ওয়েট ফোর্সটা খুবই নেগলিজেবল না? যতটুকু ইম্প্যাক্ট করবে, ওয়েট ফোর্সটা কি আমার ইম্পালস চেঞ্জ করার জন্য খুব বেশি ইম্প্যাক্ট করবে? না স্যার। কারণ এই টাইম ডিউরেশনটা কতটুকু দেখো, মানে তোমার এই ক্ষেত্রে তুমি একটা ধরো একটা হাতুড়ি দিয়ে যদি বাড়ি দাও, তো কতক্ষণ ধরে আর বাড়ি দিবা? জাস্ট তোমার 1 সেকেন্ডেরও কম সময় হয় না, তাই না? তো তুমি যদি আসলে ইনিশিয়াল লিমিট থেকে ইন্টিগ্রেট করো 0 থেকে ধরো পয়েন্ট সামথিং সেকেন্ড অথবা 0.1 সেকেন্ড, সো ওই ক্ষেত্রে তোমার এই পিনের ওয়েট ফোর্সটা তোমার এই মোমেন্টাম চেঞ্জ করতে খুব বেশি কি ইম্প্যাক্ট ফেলবে? তোমার ওই ভ্যালুটা কি খুব বেশি বড় হবে নাকি খুব নেগলিজেবল হবে বলো? নেগলিজিবল স্যার। নেগলিজেবল না? তোমার পাউন্ডিং ফোর্সের তুলনায় পাউন্ডিং ফোর্সটা তো এখানে খুব বড়, এর জন্য এটা ইম্পালস তোমার মোমেন্টামটা চেঞ্জ করে দিতে পারবে, তাই না? সো সেই ক্ষেত্রে ওই পাউন্ডিং ফোর্সটা যতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করলো সেই তুলনায় আমার ওয়েট ফোর্সের ইম্প্যাক্টটা খুবই কম। সো আমরা এজন্য ওয়েট ফোর্সটাকে বললাম নন ইম্পালসিভ, আর তোমার এই যে পাউন্ডিং ফোর্স সেটাকে বললাম ইম্পালসিভ। বুঝতে পারছো? জি স্যার। স্যার পাউন্ডিং ফোর্সটা কি এটা রিঅ্যাকশন ফোর্স? পাউন্ডিং ফোর্সটা হচ্ছে যে ফোর্সটা দিয়ে তুমি হচ্ছে ধাক্কা দিচ্ছ, বাড়ি বারবার যে একটা তুমি এখানে যে একটা ফোর্স দিচ্ছ সেটা আর কি। রিঅ্যাকশন ফোর্স তো তোমার রিঅ্যাকশন ফোর্সটা পরে আসবে। পাউন্ডিং ফোর্সের এই যে দেখো, এটা হচ্ছে আমি তোমার এই পিনের মধ্যে যেই ফোর্সটা দিয়ে মারলাম সেইটা হচ্ছে আমার পাউন্ডিং ফোর্স। আর পাউন্ডিং ফোর্সের রিঅ্যাকশন ফোর্সটা আমার কোথায় কাজ করবে? হ্যামারের মধ্যে সেই রিঅ্যাকশন ফোর্সটা আবার কাজ করবে না ইকুয়াল ম্যাগনিটিউডের? বুঝতে পারো নাই না? দেখো তুমি দেখো, ধরো তুমি একটা জাস্ট পিনের মধ্যে ধরো একটা পিন আছে, এটা ধরো, তো এখানে আমি একটা হ্যামার ড্রপ করলাম, ঠিক আছে? তো এই যে হ্যামারটা জোরে আমি ড্রপ করলাম এটাকে আমি বলতেছি পাউন্ডিং ফোর্স। বুঝতে পারছো? এখন এই যে হ্যামারটা ড্রপ করলাম, এই যে পাউন্ডিং ফোর্সটা ক্রিয়েট করলো, পিনটা আবার ইকুয়াল একটা ফোর্স, রিঅ্যাকশন ফোর্স এই হ্যামারটার মধ্যে আবার দিবে না? ইয়েস স্যার। এইটাকে বললাম হচ্ছে হ্যামারটার মধ্যে একটা রিঅ্যাকশন ফোর্স ক্রিয়েট হলো। এইটা হচ্ছে পাউন্ডিং ফোর্সের রিঅ্যাকশন ফোর্সটা। আর পাউন্ডিং ফোর্সটা তো জাস্ট আমি একটা এক্সটার্নাল ফোর্স দিলাম, ফোর্স দিয়ে এই পিনটাকে আঘাত করলাম, এটা হচ্ছে পাউন্ডিং ফোর্সটা। আর এটার জন্য আবার হ্যামারের মধ্যে আমার ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা রিঅ্যাকশন ফোর্স ক্রিয়েট হবে। বুঝতে পারছো এখন? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন যদি এই যে দেখো, তাহলে আমার
পিনের মধ্যে দুইটা ফোর্স কাজ মানে ইম্পালসিভ ফোর্স বলছে যে এই একটা ইম্পালসিভ ফোর্স কাজ করতেছে, আর হ্যামারের মধ্যে আরেকটা ইম্পালসিভ এই যে অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, তাই না? এতটুকু তো সবাই বুঝছো নাকি? প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন তুমি যদি ইন্ডিভিজুয়ালি কনসিডার করো তাহলে দেখো আমার এই পিনটার মধ্যে একটা ইম্পালসিভ ফোর্স কাজ করতেছে, আর তোমার এই যে হ্যামারটা তার মধ্যে একটা ইম্পালসিভ ফোর্স কাজ করতেছে। তাহলে নেট ফোর্স আমরা কি বলবো? নেট ফোর্স তো থাকবে, তাই না? আমি ইন্ডিভিজুয়ালি কনসিডার করতেছি, তার মানে কি আমার পিনের মধ্যে একটা ইম্পালসিভ ফোর্স আর হচ্ছে আমার হ্যামারটার মধ্যে একটা ইম্পালসিভ ফোর্স। কিন্তু এইটা যদি কনসিডার না করে এখানে, তার মানে কি মোমেন্টাম আমার কনজার্ভ হলো না। কারণ তাহলে কি আসবে এই ক্ষেত্রে? আমার ইকুয়েশনটা কি হবে? mv1 প্লাস হচ্ছে সামথিং একটা ফোর্স ইজ ইকুয়ালস টু mv2। তাহলে কি আমার এই ফোর্সটা তো আসলে আমার মোমেন্টাম চেঞ্জ করে দিল না, তাহলে তো mv1 ইকুয়ালস টু mv2 এটা তো হলো না, তাই না? ঠিক বললাম? কারণ মাঝখানে একটা ফোর্স আছে যেটা আমার হচ্ছে নেগলেক্ট করতে পারলাম না। কিন্তু এইটা কনসিডার যদি না করে আমি যদি এই পিন আর হ্যামারটাকে যদি একটা মানে একটা তোমার সিঙ্গেল সিস্টেম যদি কনসিডার করি তাহলে কি হবে? তাহলে কি হবে দেখো, তাহলে কি এখানে যেই ফোর্সগুলা ক্রিয়েট হলো, এই যে ইম্পালসিভ ফোর্সটা নিচের দিকে একটা উপরের দিকে একটা, দুইটা আলটিমেটলি ক্যান্সেল আউট করে দেয় না? তাহলে এখানে নেট ইম্পালসিভ ফোর্সটা কি বলবো? তাহলে নেট ইম্পালসিভ ফোর্সটা এখানে আমি জিরো বলতে পারি না? এইটা এখন হচ্ছে আমার যদি আমি কনসিডার করি তাহলে হচ্ছে আমার mv1 ইজ ইকুয়ালস টু mv2। তাহলে এখন আমরা সেটাকে বলতে পারি যে হ্যাঁ আমার মোমেন্টাম কনজার্ভ হয়েছে। দেখছো একটু মডিফাই করে নিলাম। আমি যদি ইন্ডিভিজুয়ালি কম্পোনেন্টগুলোকে তখন কনসিডার করতাম তাহলে হচ্ছে হয় না, কিন্তু আমি যদি এখানে যদি পুরা সিস্টেম সব কম্পোনেন্টটাকে একটা সিস্টেম হিসেবে কনসিডার করি তাহলে আমার যে ইম্পালসিভ ফোর্সটা ক্রিয়েট হলো দেখো দুইটা আসলে ক্যান্সেল আউট করে দেয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার নেট ইম্পালসিভ ফোর্স, যেটা আমাকে একটু আগে কোশ্চেন করেছিল যে স্যার নেট ইম্পালসিভ ফোর্স কিভাবে জিরো হতে পারে, এই যে এই ক্ষেত্রে আমার জিরো হতে পারে। তখন আমরা বলতে পারি mv1 ইজ ইকুয়ালস টু mv2। বুঝতে পারছো? এখন একটু ম্যাথস করলে তাহলে তোমার কনফিউশন গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই রিলেটেড কিছু ম্যাথস করি। আচ্ছা দেখো, a 50 kg boy jumps on a 5 kg skateboard with a horizontal velocity of 5 meter per second. Determine the distance. The distance s is as the boy reaches up the inclined plane before momentarily coming to rest. Neglect the skateboard's rolling resistance. আচ্ছা, তাহলে সেটা যদি অ্যাপ্লাই করি দেখো ফার্স্টে ইনিশিয়ালি হচ্ছে আমার ইয়ের ভেলোসিটি কত বলো তো? এই বয়ের ভেলোসিটি কত ইনিশিয়ালি? 5 ভেলোসিটি 5। হ্যাঁ, আর স্কেটবোর্ডের ভেলোসিটি কত? 0। তারপর এই ছেলেটা হচ্ছে এটার মধ্যে একটা জাম্প করলো। সো জাম্প করার সাথে সাথে স্কেটবোর্ডের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হলো, আবার সেই ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স হচ্ছে বয়টার মধ্যে ক্রিয়েট হবে। তাহলে কি নেট ইম্পালসিভ ফোর্সটা আমার জিরো হয়ে গেল না এই ক্ষেত্রে যদি পুরো সিস্টেমটা কনসিডার করি? ইয়েস স্যার। তাহলে এখন ফাইনাল ভেলোসিটিটা আমরা কি বলতে পারি? বয় আর হচ্ছে স্কেটবোর্ডের সেম না? কারণ এটা তো একটা সিমিলার সিস্টেম হিসেবে মুভ করতে থাকবে, তাই না? দুইজন সিঙ্গেল সিস্টেম হিসেবে মুভ করতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি mv1 ইকুয়ালস টু mv2 অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হয়। এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি অ্যাপ্লাই করি, যেদিকে আমার মুভ করবে সেদিকে আমরা পজিটিভ। তাহলে এই যে দেখো ফার্স্টে হচ্ছে mv/v1, তার মানে হচ্ছে বয়ের হচ্ছে মাস হচ্ছে 50, ভেলোসিটি হচ্ছে 5, প্লাস হচ্ছে
স্কেটবোর্ডের ম্যাস হচ্ছে 5 কেজি আর ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 ইজ ইকুয়ালস হচ্ছে ফাইনাল ভেলোসিটি ইনটু ম্যাস। তো ফাইনাল ভেলোসিটি যেহেতু আমার দুইজনেরই সেম হবে, সো আমরা ভি কমন নিয়ে তাহলে কি করলাম এম প্লাস এম এস মানে হচ্ছে বয় প্লাস স্কেটবোর্ডের ভেলোসিটি একসাথে অ্যাড করলাম, যেটা আসবে এখান থেকে আমরা ফাইনাল ভেলোসিটিটা তাদের পেয়ে গেলাম। এতটুকু বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, নেক্সটে আমি হচ্ছে এখানে এই যে কনজারভেশন অফ এনার্জি এর আগে চ্যাপ্টারে পড়েছিলাম, মনে আছে? কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, যে ইনিশিয়াল গুলো আর ফাইনাল গুলো হচ্ছে ইকুয়াল হয়, মনে আছে না? TA প্লাস VA ইজ ইকুয়ালস টু TB প্লাস VB। তো এখানে যদি এটা অ্যাপ্লাই করো তাহলে তার ইনিশিয়াল কাইনেটিক এই পয়েন্ট থেকে আমরা অ্যাপ্লাই করব। এই যে এস পয়েন্ট যেখান থেকে শুরু হলো এখানে, আর হচ্ছে এই যে এস যেখানে শেষ হলো, এই পয়েন্টে তার চেঞ্জটা আমরা দেখব। তাহলে এই পয়েন্টে তার ভেলোসিটি কত বলো আমাকে? এই পয়েন্টে পুরো সিস্টেমটার দুজনের তো ভেলোসিটি সেম থাকবে, তাহলে ভেলোসিটি কত এই পয়েন্টে? 4.5 sir. 4.5। তাহলে হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি কি পাবো? হাফ ইনটু এম হচ্ছে দুইজনের সামেশন 50 প্লাস 5 ইনটু 4.5 হোল স্কয়ার, তাই না? এটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা পেলাম। আর এই পয়েন্টে আমার ইয়ে কি হবে বলো? পটেনশিয়াল এনার্জি কি হবে? 0. 0। আর তারপর এই যে এই পয়েন্টে যখন চলে যাবে, এই পয়েন্টে আমার কাইনেটিক এনার্জিটা কি হবে বলো তো? 0. 0 হবে, কারণ কি বললো? মোমেন্টারি কামিং টু রেস্ট, তার মানে 0 হয়ে গেল, ভেলোসিটি 0, তার মানে টোটাল কাইনেটিক এনার্জি 0। আর এই পয়েন্টে আমার হচ্ছে পটেনশিয়াল এনার্জিটা আমরা কি বের করতে পারবো? দেখো তো পারা সম্ভব? জি স্যার। mgh Height, হাইট, sir. এই হাইটটা যদি কোনোভাবে বের করতে পারি তাহলেই তো হয়ে গেল না? হাইট তো বের করা যাবেই অবশ্যই, তাই না? Sir, is sin 30. এই তো s sin 30 ডিগ্রি। এই যে দেখো এখান থেকে hb, এই যে এই hb টা হচ্ছে s sin 30 বের করলো, তার মানে হচ্ছে 0.5 s। তাহলে হচ্ছে এই যে vgb এর জায়গায় তোমরা বসাবা হচ্ছে mgh। m হচ্ছে এই যে দেখো 50 প্লাস 5 ইন্টু 9.81 ইন্টু h, এই যে s sin 30 ডিগ্রি, যেটা আসলো 269.775। আর যেটা বললাম এই কাইনেটিক এনার্জি 0, তারপরে এই যে এগুলা বসালা, এখান থেকে আমরা যদি এটা সলভ করি তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই যে আমার এই এস ডিসটেন্সটা যে বের করতে বলেছিল এস, এই এসটা আমার এখান থেকে বের হয়ে গেল। ইজি না? বুঝতে sir. পারলা? Yes. আচ্ছা, ঠিক আছে। এই যে এরকম আরেকটা ম্যাচ দেখো। A 2.5 megagram pickup truck is towing the towing the car using a cable as shown. If the car is initially at rest, এই যে এইটা হচ্ছে এই ট্রাকটা হচ্ছে এটাকে টেনে নিয়ে যাবে, কার হচ্ছে ইনিশিয়ালি অ্যাট রেস্ট, আর এই ইনিশিয়ালি হচ্ছে এই ট্রাকটা মুভ করা শুরু করলো 30 কিলোমিটার পার আওয়ারে। আমাকে বললো যে ডিটারমাইন দ্য কমন ভেলোসিটি আফটার দ্য কেবল বিকামস টাউট, মানে কেবলটা যখন একদম সোজা হয়ে যাবে তখন তার মধ্যে এই তোমার ভেলোসিটি তাদের কত হবে, আর লস অফ এনার্জিটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কিভাবে করব? ইনটু 3600 ডিভাইডেড বাই 1000, তাই না? 1000 ডিভাইডেড বাই 3600। হ্যালো স্যার মেগাগ্রাম মানে কি 10 টু দি পাওয়ার 6 গ্রাম? হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 গ্রাম। তাহলে কিলো নিউটনে গেলে কি হবে? 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, তাহলে আমরা এই যে ভেলোসিটিকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কিভাবে নিবা? ইনটু 1000 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 60, তাই না? এটা তো পারোই। তাহলে এই যে আমরা আগের মতো যখন, আচ্ছা দেখো এই যে যখন টাউট হয়ে গেল কেবলটা, তখন আমার দুই দিকে ফোর্সকে ক্যান্সেল আউট করে দিবে না ইম্পালসিভ ফোর্সটা? এই যে এফ এফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা ইম্পালসিভ ফোর্স নেগলেক্ট করতে পারবো, তাই না? ভুল বললাম?
স্যার আরেকবার বলবেন? আচ্ছা, এই যে দেখো এইটা ট্রাকটা হচ্ছে এই কেবেলটা দিয়ে এই গাড়িটাকে টানা শুরু করলো। তো একটা পর্যায়ে গিয়ে তো এই কেবেলটা একদম টান হয়ে যাবে না? তখন আমার যে ইম্পালসিভ ফোর্সটা ক্রিয়েট করলাম দুই দিকে আমার সেম হয়ে যাচ্ছে না? দেখো তুমি যদি এই দিকে চিন্তা করো, কেবল এই যে তোমার ট্রাকের ক্ষেত্রে এইদিকে আমার টেনশন ফোর্স কাজ করতেছে, আবার যদি এই এর জন্য চিন্তা করো তোমার গাড়িটার জন্য, তাহলে আমার টেনশন ফোর্স এইদিকে কাজ করতেছে। আলটিমেটলি কি ইম্পালসিভ ফোর্স দুইটা ক্যান্সেল আউট করে দিচ্ছে না? ইয়েস স্যার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইম্পালসিভ ফোর্সটাকে আমরা নেগলেক্ট করতে পারি না? ওই আগের মতোই, এই তোমরা হ্যামারের ক্ষেত্রে যা দেখলা এটা একই জিনিস। তোমার স্যার যখন রশিটা স্যার টান ছিল না, তখন কি ইম্পালসিভ ফোর্স তখন ছিল? আস্তে আস্তে তোমার তো একটা ইম্পালসিভ ফোর্স ক্রিয়েট হবে যখন একদম শুরু থেকে শুরু করলো গাড়িটা, মানে তোমার ট্রাকটা শুরু করলো, মানে ট্রাকটা চড়া শুরু করলো আর গাড়িটা হচ্ছে রেস্টে আসে। ফার্স্টেই তো গাড়িটা চলা শুরু করবে না, তাই না? আগে মানে তোমার ফোর্সটা তোমার কেবলের মধ্যে ট্রান্সফার হবে, কেবলটা টান হওয়ার পর তারপর হচ্ছে আমার গাড়িটা চলা শুরু করবে, এরকমই জিনিসটা না? জি স্যার। তো একটা পর্যায়ে তো থাকবে যে হ্যাঁ এখানে ইম্পালসিভ ফোর্স থাকবে, কিন্তু যখন টান হয়ে গেল তখন আমার কি নেট ইম্পালসিভ ফোর্স জিরো হয়ে যাবে না? তো আমরা তো এই এই যখন টান হয়ে গেল এই সময় আমরা কনসিডার করতেছি যে দেখো আফটার দ্য কেবল বিকামস স্টাউট, সো এই সময় কনসিডার করছি। তো তখন কি আমার তাহলে দুই দিকেই আমার হচ্ছে দেখো টান হয়ে গেল, সো আমার আসলে কি নেট ইম্পালসিভ ফোর্সটা জিরো হয়ে গেল। তখন আমরা কি তাহলে এই ফোর্সটাকে নেগলেক্ট করতে পারি? তাহলে আমরা তখন এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারি, তাই না? স্যার তাহলে যখন ইম্পালসিভ ফোর্সটা থাকে ওই টাইমটা কোশ্চেনে কনসিডার করতে না করছে? হ্যাঁ, আমাকে তো এখানে বলেই দিল ডিটারমাইন দ্য কমন ভেলোসিটি when the cable becomes stout, বুঝতে পারছি স্যার। যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি এর জন্য সোজা করে দিয়েছে আমাদের জন্য। কোশ্চেনে কি দেয়া থাকবে যে এরকম টাউট হবে বা কিছু? এই যে এখানে তো দেওয়াই আছে, যদি না দেওয়া থাকে তাহলে অন্যভাবে করতে হবে, কিন্তু এখানে যদি এই কোশ্চেনের ক্ষেত্রে এটা বলাই আছে যে টাউট আছে, তার মানে আমরা হচ্ছে ইনিশিয়ালি আমার কি হবে, ইনিশিয়ালি তো আমার তোমার ইয়ের ভেলোসিটি কত, এই কারটার ভেলোসিটি কত বলো, জিরো। আর ইনিশিয়াল আমরা ভেলোসিটি ট্রাকের জানি, তাই না? ইনিশিয়ালি এই যে আমাকে বললো যে তোমার ইয়ে দিয়ে শুরু করলো, তার কনস্ট্যান্ট ভেলোসিটি 30, আর তারপর আমাকে বললো যে এরপর যখন টাউট হয়ে যাবে তখন তাদের ভেলোসিটিটা আমাদের কনসিডার করতে। তাহলে আমার কাছে মোটামুটি সব ইনফরমেশন গুলাই আছে না? Yes, sir. কোশ্চেনে বলা থাকবে এই যে দেখো একটা হিন্টস তো দেওয়া থাকবে, না হলে তুমি তো আর অ্যাপ্লাই করতে পারবা না। এটা যদি না বলা থাকতো এটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যেত তোমার ইম্পালসিভ ফোর্স, তাহলে আমরা তো আর লিনিয়ার মোমেন্টাম এই যে কনজারভেশন অফ মোমেন্টামই অ্যাপ্লাই করতে পারতাম না। তাহলে আমার এটাকে সলভ করতে হতো কিভাবে, লিনিয়ার মোমেন্টাম ইম্পালস সেই ইকুয়েশন অ্যাপ্লাই করে, তাহলে কি mv1 প্লাস f ইনটু dt প্লাস mv2 এই ফরম্যাটে আমার সলভ করতে হতো যদি আমাকে এটা না বলে দিত টাউ। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এই যে করি, তাহলে আমরা এই যে ট্রাকের ভেলোসিটি জানি, এই যে এটাকে ভাঙাও মিটার পার সেকেন্ডে নিয়ে গেল, তার এই যে ম্যাস হচ্ছে 2500 কিলো কেজি, প্লাস হচ্ছে কারের ভেলোসিটি আমার জিরো, তো এই টার্মটা জিরো হয়ে গেল। তাদের কম্বাইন্ড ভেলোসিটি আমরা ধরলাম v2, এখান থেকে আমরা তাদের কম্বাইন্ড ভেলোসিটিটা পেয়ে গেলাম। সো এটাই তো আমাকে বলছে, তাই না? কোশ্চেন এটাই বলছে না? জি স্যার। আচ্ছা, আর এখন আমাকে বলছে যে চেঞ্জ ইন, আচ্ছা লস অফ এনার্জি, লস অফ এনার্জি মানে হচ্ছে আমার চেঞ্জ ইন এনার্জি আসলে। তো এখানে আমার কি কি এনার্জি কাজ করতেছে বলো? এটা দেখো একটা একই তোমার ডেটাম বরাবর মুভ করবে, তাহলে এখানে কি পটেনশিয়াল এনার্জির কোনো চেঞ্জ হবে? তাহলে আমরা খালি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর তার যদি ফাইনাল কাইনেটিক এনার্জিটা বের করি, তাহলে আমার লস অফ এনার্জিটাকে বের করা যাবে না? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কিভাবে বের করব? এইটার ইনিশিয়াল মাস ভেলোসিটি প্লাস হচ্ছে এটার ইনিশিয়াল মাস ভেলোসিটি, এই যে দেখো হাফ mv1 স্কয়ার প্লাস mv2 স্কয়ার, এই যে এগুলার আলাদা করে করো, আর আমার তাদের ফাইনাল ভেলোসিটিটা কনসিডার করো। এই যে এখানে হাফ দিতে ভুলে গেছো, ওরা হাফ দিয়ে দিবা,
তারপর হচ্ছে চেঞ্জটা বের করলে আমার লস অফ এনার্জিটা বের হয়ে গেল। এটাই না, কারণ আমরা পোটেনশিয়াল এনার্জি তো নাই। এটাকে আমি যদি একটু ইনক্লাইন করে দেই, ধরো আমি ইনক্লাইন করে দিলাম, এই রাস্তাটা যদি একটু ইনক্লাইন্ড হয়ে যায় তাহলে তাদের কি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আসবে না, তখন আমার পোটেনশিয়াল এনার্জিটাও চেঞ্জ করতে হবে, তাই না? অ্যাড করতে হবে এখানে। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি আমার 0 হবে, আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কি এই হাইটটা আমার কোনোভাবে বের করতে হবে। তাহলে আমরা এম জি এইচ এটা দিয়ে আমরা এখানে অ্যাড করে দিব, তারপর হচ্ছে করতে পারবো। এটাই বুঝতে পারছো তাহলে? Yes, sir. আচ্ছা, দেখো আরেকটা ম্যাচ দেখো। স্যার সেই দুইটা ক্লাস একসাথে নেবেন? দুইটা ক্লাস ঠিক পুরা নিব না, দেখি মানে একদম তোমাদের এতক্ষণ নিব না, এজন্য ব্রেক দিচ্ছি না, মানে শেষ করে দিব, ঠিক আছে? একসাথে শেষ করেন স্যার। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে একটা বুলেট আছে, 20 গ্রাম বুলেট is traveling at a velocity of 400 meter per second when it becomes embedded in a 20 kg stationary block. ব্লকটা স্টেশনারি আর এটার ভেলোসিটি হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে এটা এই ব্লকের মধ্যে এই যে দেখো আটকে গেল। তারপর আটকানোর পর কি এটার একটা মোমেন্টামের জন্য ব্লকটা তো ফিক্স না, তাহলে ব্লকটাও একটু স্লাইড করবে না এই ধাক্কাটার জন্য? Yes, sir. তাহলে তখন কি বুলেটটা আর হচ্ছে এই ব্লকের ভেলোসিটি সেম হয়ে যাবে না ওই ক্ষেত্রে? Yes, sir. এখানেও একই জিনিস তোমরা কনসিডার করতে পারো, বুলেটটা যেই তোমার ফোর্সে এটাকে ধাক্কা দিল, ব্লকটাও সেই একই ফোর্সে ধাক্কা দিবে, তাহলে আমরা নেট ইম্পালসটা বলতে পারি 0, তাই না? তাহলে দেখো এই যে দেখো যদি অ্যাপ্লাই করি কনজারভেশন অফ মোমেন্টাম, এই যে বুলেটের ইনিশিয়াল মাস ইনটু ভেলোসিটি প্লাস হচ্ছে ব্লকের ভেলোসিটি আমার ইনিশিয়ালি 0, দ্য ব্লক ইজ স্টেশনারি, ইজ ইকুয়ালস টু বুলেটের মাস প্লাস ব্লকের মাস ইনটু ফাইনাল ভেলোসিটি। এখান থেকে আমরা ফাইনাল ভেলোসিটি বের করে ফেললাম, তাই না? আচ্ছা, এখন আমরা দেখো ওয়াই অ্যাক্সিসে কি ব্লকটার কোনো মোশন থাকবে? না স্যার। তাহলে ওয়াই অ্যাক্সিসে দেখো আমার এখান থেকে আমার নরমাল ফোর্সটা নরমালি বের করতে পারবো না, তোমরা এই যে ওরা প্রিন্সিপাল অফ লিনিয়ার ওয়াই অ্যাক্সিসে তো আমার কোনো আসলে ফোর্সই নাই খালি ওয়েট ফোর্সটা ছাড়া। তাহলে আমার এখান থেকে নরমালি তোমরা চাইলে এখানে এত ওরা কাহিনী করছে mv1 প্লাস হচ্ছে এত কিছু অ্যাপ্লাই করে এখানে হচ্ছে নরমাল ফোর্স বের করছে, এত কিছু না চাইলে তোমরা জাস্ট হচ্ছে সামেশন সামেশন অফ ফোর্স ওয়াই, হ্যাঁ এরকম করে আগের মতো বের করলে তো হতো, তাই না স্যার? নরমালি হাজার ভাবে করা যায়, ওরা এখানে কেন কঠিন করে করছে জানি না, এজন্য তোমরা তো মানে লজিক্যাল ভাবে করলেই হলো, বুঝছো? তো তোমরা না জাস্ট সামেশন অফ y ফোর্সেস along y axis equals to 0 সেখান থেকে নরমাল ফোর্সটা বের করে ফেলবা, বুঝছো? এই যে তারপর এই যে দেখো যে মোমেন্ট থেকে ব্লকটার মধ্যে আমার বুলেটটা এমবেডেড হয়ে গেল, সেই মোমেন্ট থেকে এখন আমরা কনসিডার করব। তো একদম যে মোমেন্টে আমার তোমার ব্লকটা ইয়ে হলো এমবেডেড হলো, সেই টাইমে তার ভেলোসিটিটা কত? এই মাত্র বের করলাম না? জি স্যার। আচ্ছা, আর এখানে আমার ফোর্সটা কাজ করতেছে এই যে F ইনটু ডিটি, দেখো আমার ফ্রিকশন ফোর্সটা ইজ ইকুয়ালস টু ফাইনালি আমার কতটুকু তার ভেলোসিটিটা হলো,
তো এখানে দেখো, এখানে একটু ওরা বেশি কঠিন করে করছে। তোমরা স্যার কি আপনি এটা সলভ দিয়ে দিন স্যার। আচ্ছা দেখে আমি এটা তোমাদের আলাদা করে সলভ করে এটা দিয়ে দিব। এটা এখান থেকে না করো, এরা খামাখা বেশি মানে যে কোশ্চেনগুলো দরকার নেই এটা করেছে। স্যার নেক্সট এটা দেখি, এইটাও এখান থেকে বোঝা যায় তোমরা। স্যার লাস্ট ম্যাথটা স্যার এই বুলেটের ম্যাথটা স্যার ভর্তি পরীক্ষার সময় স্যার করছিলাম স্যার, বুয়েটের কোনো একটা কোশ্চেন ব্যাংকে। আচ্ছা তাই নাকি? আসলে এগুলা তো অনেক কিছু এরকম ইন্টারের ছিল। জিনিস। হ্যাঁ, এগুলা তো তোমরা এই যতগুলা থিওরি পড়ালাম এই পর্যন্ত সবগুলাই কিন্তু দেখবা তোমরা ইন্টারের মধ্যে পড়ে আসছো, হয়তো একটু কম লেভেলে, কিন্তু পড়ছো কিন্তু সবগুলা এগুলা। নেক্সট এর চ্যাপ্টার গুলা হয়তো না মানে পড়ো নাই, নেক্সট এর চ্যাপ্টার গুলা তোমাদের ইফা স্যার আর কি যে পাঠটা নিলেন ওগুলা তো পড়ার কথা না, কিন্তু স্যার এগুলা বুঝি না মোরালেস। স্যার অনেক হুম, বুঝি না স্যার অনেক কিছু ওই পার্টে। ওই পার্টটা একটু টাফ আসলে, সত্যি কথা বলতে এটা পার্টটা টাফ। অনেক ভেজাল স্যার ওই পার্টি স্যার। ডাইনামিক্স তো একটু তো কঠিন হবেই তাই না? ডাইনামিক্স তো তোমার বলতে আর গেলে স্যার আপনার এই পার্টে মনে করেন ম্যাথের মধ্যে একটা প্যাটার্নে মিল আছে, ইফা স্যারের কোনো ম্যাথের সাথে কোনো ম্যাথ মিলে না স্যার, কোনো প্যাটার্ন নেই। ওই পার্টটাতে একটু আসলে টাফ। তোমার বলতে পারো তুমি ডাইনামিক্স আসলে তোমার যতগুলা মেকানিক্স আছে সবগুলোর মধ্যে কিন্তু ডাইনামিক্সে কঠিন বলতে পারো। তোমার সলিড মেকানিক্সটা এতদিন করলা, তোমরা কি বলবা? সলিড মেকানিক্স কিন্তু ইজি না, অনেক খুবই কিন্তু ইজি এর তুলনায়, তাই না? জি স্যার। স্যার স্ট্যাটিক্স করছো, স্ট্যাটিক্স এর থেকে অনেক সোজা। এত মানে আমি বলবো যে সলিড মেকানিক্সটাই সবচেয়ে সোজা তুমি যদি কনসিডার করো। এরপর অবশ্য আরো কঠিন কঠিন আসবে, মেকানিক্স অফ মেশিনারি যখন আসবে সেটা হচ্ছে সবচেয়ে কঠিন হবে। তোমরা থার্ড ইয়ারে পড়বা 4 ক্রেডিটের, তখন ওটার কাছে দেখবা যে তোমাদের ডাইনামিক্স কিছুই না, ওইটা ভালোই কঠিন থাকবে দেখবা। তো এই তো আস্তে আস্তে তোমরা সবকিছুই বুঝে যাবা, তখন আর একটু পড়তে হবে আর কি কষ্ট করে, তখন দেখবা যে একটু এফোর্ট দিলে আর বেশি কঠিন লাগবে না। আচ্ছা দেখো এটা একটু দেখি। 30 megagram freight car A and 50 megagram freight car B are moving towards each other. দুইটা দুই দিক একই দিকে মুভ করছে, অপোজিট দিকে মুভ করছে each other. তো ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং মাউন্টেড অন দ্য কার এ। এই যে এখানে দেখো একটা স্প্রিং আছে, তো এই ইমপ্যাক্টের ফলে আমার কতটুকু কম্প্রেস হবে সেইটা। আচ্ছা জিনিসটা হচ্ছে এটা কনসিডার করো যে ধাক্কা খাওয়ার পর এইটা কি, যেটার ভেলোসিটি মানে যেটার মোমেন্টামটা বেশি থাকবে সেই গাড়িটা, সেই ট্রেনটা আরেকটাকে ধাক্কা দিয়ে একই ভেলোসিটিতে নিয়ে যাবে না আরেক দিকে? এইটা যদি বেশি থাকে তাহলে কি করবে? এইটা এই সাইডে নিয়ে যেতে থাকবে না এটাকেও একই ভেলোসিটিতে ধাক্কা দিয়ে? অথবা এইটা যদি বেশি থাকে এটা আবার এই সাইডে এটাকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে থাকবে না? জি স্যার। তাহলে তখন আমরা বলতে পারি সে দুইটার ভেলোসিটি সেম, তাই না? তো এখানে আমরা তুমি যদি যেভাবে একইভাবে যদি আগের ম্যাথসগুলোর মতো অ্যাপ্লাই করো, এই যে আমি এইদিকে পজিটিভ ধরলাম, তাহলে দেখো এই কারটা হচ্ছে এদিকে মুভ করতেছে, তো এদিকে পজিটিভ, তাহলে কি ম্যাস দেওয়া আছে 30 × 10⁻³ ইন্টু এই যে এটাকে ভাঙাও, তাহলে 5.66 ইন্টু হচ্ছে এটা যেহেতু অপোজিট দিকে মুভ করতেছে ইনিশিয়ালি, সো এটাকে আমরা মাইনাস ধরলাম, এই যে তার ভেলোসিটিটা মাইনাস ধরলাম, মাইনাস 15 × 10⁻³ ইন্টু 2.778, এই যে এটা ইজ ইকুয়ালস টু MAVA প্লাস VB। এই যে এটা হচ্ছে ফাইনালি হচ্ছে এদিকে মুভ করবে যেটা মোমেন্টাম বেশি ছিল। সো এই যে এখান থেকে আমরা তার ভেলোসিটিটা পেয়ে গেলাম। তোমার যদি এই যে এটা এতটুকু বুঝছো, ফাইনাল ভেলোসিটিটা এতটুকু তো বুঝছো। ইয়েস স্যার। এখন হচ্ছে আমার কম্প্রেশন অফ স্প্রিং, এটা কিভাবে বের করতে পারি বলতে পারবা? কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে বলো তো? চিন্তা করো, মানে তোমরা মানে ম্যাথস গুলা কিভাবে সলভ করতে পারো চিন্তা করো, মানে কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে আমার এখানে স্প্রিং কনস্ট্যান্টটা আসবে, এটা চিন্তা করো কিভাবে করতে পারি বলো। কেউ বলতে পারবা এতদিন ম্যাথস করে বলো তো? অনেক দিন তো করলাম এগুলা, অনেক কোন থিওরিতে অ্যাপ্লাই করতে পারি সেটা আমাকে বলো।
দেখো এখানে যদি আমি TA প্লাস BA ইজ ইকুয়ালস টু TB প্লাস BB যদি অ্যাপ্লাই করি যাবে? যাবে। তো এখন আমি যদি এখানে তোমার পোটেনশিয়াল এনার্জি তো খালি আমার বললাম যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি না, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিও, তাহলে এখান থেকে কি আমরা তার মানে এই যে ডিসটেন্সটা কতটুকু কম্প্রেস হলো সেটা কি পাওয়া সম্ভব? সম্ভব না? তাহলে ইনিশিয়ালি অ্যাপ্লাই করো এই যে সামেশন অফ এটা এরকম, এই যে দেখো হাফ MAVA স্কয়ার প্লাস হাফ MBVB স্কয়ার প্লাস হচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জিটা। পোটেনশিয়াল এনার্জি তো আমার ইনিশিয়ালি কত, 0 না, কারণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তো নাই। ঠিক আছে, ইনিশিয়ালি তো গ্র্যাভিটেশনাল, আমার তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এখানে আসবেই না, কারণ একই ডেটামে কাজ করতেছে, তাই না? MGH সব ক্ষেত্রেই 0। Yes, sir. আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফার্স্ট থেকে ইনিশিয়ালি তো আমার তোমার স্প্রিংটা তো নিউট্রাল পজিশনে আছে, তাহলে Zero. এটা তো কোনো কম্প্রেশন নাই, ইলংগেশন নাই, তাহলে 0। আর নেক্সট ক্ষেত্রে আমার ফাইনালি আমার কতটুকু কম্প্রেস করলো সেটাকে আমরা ডিসটেন্সটা ধরলাম s, তাই না? তাহলে আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি হবে, হাফ KA² হবে না? Yes, sir. এই যে এখানে দেখো k এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই যে এখানে বসাও, আবার এই যে ফাইনাল ভেলোসিটি বসালা, হাফ KS বসালা, এখান থেকে তাহলে এই যে তোমার ম্যাক্সিমাম কতটুকু কম্প্রেস হবে সেটা পেয়ে যাবা। স্যার কনজারভেশন অফ এনার্জির ইকুয়েশনটা একটু বুঝাবেন, এটা পরের যে ইকুয়েশনটা। এইটা ইয়েস স্যার। এখানে এই যে দেখো ইনিশিয়ালি তোমার প্রথমে এই যে এটা হচ্ছে A কন্টেইনার, এ তোমার ম্যাস নিলা, ভেলোসিটি নিলা, ইনিশিয়াল ভেলোসিটি কত, এই যে দেখো 20 × 10⁻³ ওই 20 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, এই যে মিটার পার সেকেন্ডে নিয়ে করলা। তারপর ইনিশিয়ালি হচ্ছে আমার এটা ছিল এই যে আরেকটা ব্লক কন্টেইনার B, এটার হাফ MV², এটার ভেলোসিটি হচ্ছে অপোজিট দিকে, কিন্তু যেহেতু স্কয়ার আছে তার মানে কি এটা তো পজিটিভ হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে এই পার্টটা গেল, এতটুকু গেল। প্লাস হচ্ছে আমার কি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আমার এখানে কি কি থাকে, MGH প্লাস হচ্ছে আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হাফ KA²। MGH কি এখানে থাকবে? না স্যার। কারণ ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত আমার তার ডেটামের কি কোনো চেঞ্জ হচ্ছে? এটা কি কোনো ইনক্লাইন্ড লাইনে চলতেছে যে আমার এখানে তার হাইট চেঞ্জ হয়ে যাচ্ছে? তা তো না। তাহলে আমার এইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে MGH কি আমার কোনো ভ্যারি করবে এখানে? করবে না। দুই ক্ষেত্রে আমার 0, তাই না? ইয়েস স্যার। তারপর হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আসলো হাফ KA²। এস মানে কি আমার কতটুকু স্প্রিংটা ইলংগেট হলো অথবা কম্প্রেস হলো। তো ইনিশিয়ালি আমার যখন ধাক্কা লাগেনি তখন কি আমার এখানে কোনো এটার ইলংগেশন কম্প্রেশন আছে স্প্রিং এর? নাই। তাহলে আমার এস এর মান কত, 0 না? তাহলে আমার এটা 0। ফাইনালি হচ্ছে আমার ধাক্কা লাগার পর স্প্রিংটা কম্প্রেস করবে, তো ওই কম্প্রেশনের ধরলাম আমরা এস পরিমাণ কম্প্রেস করবে। তো এখানে আমরা হাফ KS ম্যাক্স হোল স্কয়ার বসালাম, এখান থেকে ইকুয়েশনটা সলভ করলে S ম্যাক্স পেয়ে যাবা। এটাই আমাকে বলেছে যে আমার কতটুকু কম্প্রেস করবে সেইটা আমাকে বের করতে এই যে। স্যার এখানে যেহেতু কোনো বিভবের মানে পটেনশিয়ালের কাজ নাই, আর স্যার এটা প্রিন্সিপাল অফ ওয়ার্ক এন্ড এনার্জি দিয়ে করলে হতো না স্যার? হ্যাঁ তুমি সেটা প্রিন্সিপাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে আমি খালি জাস্ট ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ওইটুকু যদি মাইনাস করে দেই তাহলে তো স্যার আমার ফাইনাল কাইনেটিক এনার্জিটা আসবে। হ্যাঁ হবে স্যার ওই যে তাহলেও একই তো, বুঝতে পারছো? শোনা যায়? ইয়েস স্যার। আচ্ছা ম্যাথগুলো মোটামুটি সোজা। আচ্ছা আমরা মোটামুটি একদম আর আর হয়তো আরেকটা থিওরি পড়বো, আরেকটা থিওরি পড়ে তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে দেখি, আর বেশি কিছু নাই। তো এই তো, আর আজকে আর এটার পর আর মানে আজকে এতটুকুই, আর কোনো ম্যাচ করাবো না স্যার। হ্যাঁ স্যার 14 এর স্যার একটু প্রবলেম ছিল স্যার, কয়েকটা ম্যাথ একটু আস্ক করা যাবে স্যার এখন? হ্যাঁ বলো স্যার। এটা একটু পিডিএফটা বের করছি।
স্যার হ্যাঁ স্যার এখানে ম্যাথস হচ্ছে স্যার ইয়াটা স্যার কারণ স্যার নাম্বারটা খালি জি স্যার পেয়েছি স্যার স্যার যে 14.65 পার্ট এ 14.65